আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরা সবাই ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেল একটা লাইক করবেন, আর দেখে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে চা নাস্তা দিয়েই। নাস্তা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয় নাই। তো এখন চা বলতে মুরগির মাংস ছিল একটু ঝোল দিয়ে, সবাই রুটি খেয়ে নিছে। আমি শাক ভাজি দিয়ে একটা রুটি খেয়েছি, একটা না দেড়টা। দুপুরে খাওয়া একবারে শেষ করে নিয়েছি বন্ধুরা, কারণ আমি একবার খাইলে আর একবার খেতে পারি না। তো চা নাস্তাটা খেয়ে নিব। আর এদিকে একটু বাজারও নিয়ে আসছি বন্ধুরা। 1 কেজি বেগুন, 1 কেজি বেগুন আর 1 কেজি ভেন্ডি নিয়ে আসছি বন্ধুরা। ভেন্ডিগুলা নদীর ওই পারে, তো অনেক কচি কচি, আরো অনেক ভেন্ডি ছিল, তো ওগুলো অনেক বড় বড়। আর নিয়ে আসছি বন্ধুরা 1 কেজি সয়াবিন তেল, আর 1 পোয়ারও কম বন্ধুরা, টাকা নাই দেখা 1 পোয়াই নিয়ে আসছি। তো আজকের মতো হয়ে যাবে। তো এই হলে আজকের বাজার বন্ধুরা। বেগুন আর ভেন্ডি, ডাউল, তেল, সয়াবিন। তো যাই হোক বন্ধুরা, এখানে গত পরশু দিন এই সাইজের 4টা বয়াম নিয়ে আসছি। তো একটা বয়াম ইউজ করছি। এই বয়ামগুলো নিচে 50 টাকা করে, আর এই বয়ামটা নিছিল 120 টাকা করে বন্ধুরা। এই দুটা, মানে এটা 120 টাকা নিচে, এটা নিচে শুধু 50 টাকা। তো এটার থেকে এটা অনেক দ্বিগুণ ভালো আর অনেক চওড়া। তো সেই অনুযায়ী সস্তা পেয়ে আমি নিয়ে আসছি 4টা। আর ওই দিদিও নিচে একটা, নিতে বললাম 2টা, হ্যাঁ নিলে একটা। তো একটা ইউজ করতেছি আর বাকিটি সব রেখে দিছি, কারণ আমার ছেলেরা তো ছোট অনেক। তো এখানে কাচের বয়াম সব রাখলে সব ভেঙে ফেলবে। তো একটা ভেঙে ফেলছিল চিনির বয়াম, তো ভেঙে ফেলার পরে আমি আবার ওই প্লাস্টিকের ডিব্বাগুলো দিছিলাম। তো ভালো লাগলো, তো কালকে আবার একটা ওই ডিব্বাই দিলাম। তো ইউজ করা হয় না, তো ভাবতাছি যদি এটা টিকে যায় তাহলে তো ভালো, আর না হলে আবার তুলে রাখবো। চাটা চেনি নাড়া হয়, চেনি যে দিছি বন্ধুরা নাড়া হয় নাই। তো বেশ কিছুদিন হলো খালি শুধু রং চাই খাইতেছি বন্ধুরা। তো এখনো বেতন বেতন কিচ্ছু পাই নাই, অনেক কষ্টে দিন কাটাইতেছি বন্ধুরা। তোমরা তোমরা সাবস্ক্রাইব করে এই বাকি বোনটারে একটু সহযোগিতা করো, যেন আমি ভালো আরও কিছু করতে পারি বন্ধুরা, ভালো ভালো ভিডিও আরও উপহার দিতে পারি বন্ধুরা। কারণ টাকা না থাকলে কোনো কিছুই করা সম্ভব না, বা এক জায়গায় গেলেও কিন্তু টাকা লাগে বন্ধুরা। তো যাই হোক আমি করতেছি, বাকি বন্ধুরা আমাকে হেল্প করবে, ভিডিও দেখে আমাকে সহযোগিতা করবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চাটা খেয়ে নিই। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিছি বন্ধুরা, আর বেগুনগুলাও কেটে নিছি। রুই মাছ ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যাগনেট করে রেখে দিছি, একটু রেস্টে রেখে দিছি। তো এখন আমি রান্নাটা করে নিব বন্ধুরা। এখন আমি মাছগুলা ভেজে নিব। মাছগুলা দিয়ে দিব এখন। আর এদিকে বন্ধুরা, এই যে 1 গাড়ি থালা বাসন মেজে ধুয়ে তো তরকারি কেটে কুটে রান্নাটা বসাই দিছি। তো এই থালা বাসনগুলো মাজতেই লাগছে 1-1.5 ঘন্টা বন্ধুরা, কারণ নিচে প্রচুর প্রচুর পরিমাণের কাপ পিরিচ আর অনেক প্লেট বাসন মানে মাজা হয় নাই। দুপুরবেলায় নাস্তা খাইছি সকালের, আবার বিকেলবেলায় একটু চা নাস্তা খাইছি, সবটি এক লগের, মানে এক লগেই ধুইছি বন্ধুরা। এখানে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা।
এখন আমি বেগুন ঢেলে দেবো, আলু নয় শুধু বেগুন। রেখে দিবেন। ভেন্ডিটা কাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ভেন্ডিটি বসাই দিব। আর বেগুন আলুর তরকারি হয়ে গেছে। এদিকে বেগুন আলুর তরকারিতে শুধু বেগুন দিয়ে আর 4-5টা ভেন্ডি দিচ্ছি বন্ধুরা। বেগুন দিয়ে 4-5টা ভেন্ডি আর রুই মাছ বন্ধুরা। আলু প্রথমেই করেছি নাই বন্ধুরা। যাই হোক, রান্না আমার হয়ে গেছে। এখন নামাইয়া ভেন্ডির তরকারি বসাই দিব। দিয়ে দিচ্ছি একটা কড়াই, দিয়ে দেবো একটু তেল। দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ, বড়া, হলুদের গুঁড়া আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি ঢেলে দেবো ভেন্ডিটা। পরে নাড়া দেবো, কারণ এখন নাড়তে গেলে পড়ে দেবো বন্ধুরা। ঢেকে দিলাম। এখানে খেসারির ডাউল বেটে রেখে দিছি বন্ধুরা। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ম্যাগনেট করে রেখে দিছি রেস্টে একটু। আর এখানে 2টা বেগুন ছাদে ধরছিল, তো একদিন পানি দিয়ে নেই, দেখা গাছটা কেমন যেন আওড়াই গেছে গা। তো 2টা বেগুন ধরছিল, তো ছাদের থেকে তুলে নিয়ে আসছি বন্ধুরা। তো বেগুনটা আরও অনেক বড় বড় হয়, তো এই সাইজেরই হয়েছে। তো এর জন্য তুলে নিয়ে আসলাম, যে নষ্ট হয়ে যাবে কেমন যেন হয়ে গেছে, তো এর জন্য তুলে নিয়ে আসলাম। এখন আমি বেগুনের চপ ভাজবো। ছাদের বেগুনটা দিয়ে চপ ভেজে নেব। আর গ্যাস নাই বন্ধুরা, আজকে একেবারে গ্যাস নাই। কড়া দিয়ে দিয়েছিলাম সেই কতক্ষণ আগে, তাই তেলটা গরম হয়েছে। তো এক লগে সব দিয়ে দিলাম, ছোট ছোট তো এই জন্য এক লগে সব দিয়ে দিলাম। তো বড়াগুলা পেঁয়াজগুলা ভাজা আমার হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, এতগুলা দেওয়ার লেগা মানে হয় নাই, কিছু কিছু কাঁচা রয়েছে আর বাকিটা হয়ে গেছে। তুলে নেব। আর গ্যাস একেবারেই নাই, অনেক কষ্ট হইতেছে রান্না করতে। ছেলেরা খাইব, মানে আজকে এখনো তরকারি নাই বলতে বন্ধুরা, এখন গ্যাস নাই দেখে তরকারি রান্না করা যাইতেছে না, কারণ এই গ্যাসে তরকারি রান্না করলে মজা লাগবে না। এর জন্য শুধু ডাউল রান্নাম, বেগুনের চপ ভাজলাম আর পেঁয়াজ ভাজলাম। এই দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আর অল্প কটা ভাজবো, কারণ ছেলেরা যদি খালি খেয়ে নেয় তাহলে ভাত দিয়ে খাওয়া হইব না।
তো কারেন্ট খালি যাইতাছে রাইতাছে বন্ধুরা। তো বেগুনি আর পেঁয়াজগুলা ভাজা আমার হয়ে গেছে। তো এখন ছেলেদের একটু খেতে দিয়ে দিব, মানে বেগুনি আর পেঁয়াজ খাবে।